গত রাতে আরজি করে ধুন্ধুমার পরিস্থিতি। পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে যায় একদল দুষ্কৃতী। এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা চালায় তারা। পড়ুয়াদের ধর্ণা মঞ্চেও ভাঙচুর চালায় দুষ্কৃতীদের বেরিয়ে যেতে অনুরোধ করতে থাকেন পড়ুয়ারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরজি করে পুলিশ, র্যাব, যত সংখ্যক পুলিশ এই সময় মোতায়েন ছিলেন তাদের রীতিমতো হিমশিম খেতে হয় এই দুষ্কৃতীদের দমন করতে। আরো বিশাল সংখ্যক পুলিশ বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। আসে র্যাব, কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় দুষ্কৃতীদের ছত্রভঙ্গ করতে। পুলিশের গাড়ি ভাঙচুর করে দুষ্কৃতীরা। আরজি করে ফোর্স বাড়াতে নির্দেশ দেওয়া হয়। ঘটনাস্থলে সিপি বিনীত গোয়েল তিনি পৌঁছন। দফায় দফায় উত্তেজনা ছড়ায় আরজি করে। পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়তে থাকে দুষ্কৃতীরা। এটা কোনো যুদ্ধক্ষেত্র নয় বা দুর্ঘটনাগ্রস্ত জায়গাও নয়। এই যে ডালা থানার এই গাড়িটিকে এইরকমভাবেই নির্বিচারভাবে ভাঙচুর করেছিল উত্তেজিত জনতা। রাত 12:25 নাগাদ আরজিকর হাসপাতালে যে বহিরাগত উত্তেজিত জনতা যারা হামলা চালায় আরজিকর হাসপাতালের জরুরি বিভাগ সহ বিভিন্ন জায়গা নির্বিচারে ভেঙে তছনছ করে, তারা বাইরের পুলিশের গাড়িকেও এইভাবে ভাঙচুর করে। গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়, গোটা এলাকার দখল নিয়ে নেয় ওই বিশৃঙ্খল জনতা, এবং সেই জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশ একসময় দিশাহারা অবস্থার মধ্যে পড়ে। আরও বেশ কয়েকটি পুলিশের বাইক ভাঙচুর করা হয়। বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছে। ডিসি নর্থ অভিষেক শর্মা তিনিও আহত হয়েছেন। এবং একদিকে আরজিকর হাসপাতালে যেরকম তাণ্ডব, তেমনভাবেই আরজিকর হাসপাতালের বাইরে বেলগাছিয়া রোডেও এইভাবেই তাণ্ডবের ছবি, ধ্বংসলীলা চলেছে সর্বত্র। ক্যামেরা সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। তাণ্ডবের যে ছবি, সেই একের পর এক পুলিশের গাড়িতে ভাঙচুরই শুধু নয়, পুড়িয়ে দেওয়া হয় পুলিশের উর্দিও। বাইরে এনে যে ছবি, সেই ছবি দেখা যাচ্ছে পুলিশের ইউনিফর্ম, সিভিক ভলেন্টিয়ারদের ইউনিফর্ম। সেই ইউনিফর্ম বহিরাগত উন্মত্ত জনতা তারা এই জরুরি বিভাগের বাইরে এনে সেই যে ইউনিফর্ম ভেতরে রাখা ছিল সেই ইউনিফর্ম এইভাবে পুড়িয়েছে। কতটা হিংস্র জনতা ছিল, তাদের কি উদ্দেশ্য ছিল? কারণ এইভাবে যে পুলিশের ছাতা, ইউনিফর্ম, বিভিন্ন জিনিস, এমনকি এখানে দেখা যাচ্ছে যে লাইফ সেভিং ড্রাগস, এই যে লাইফ সেভিং ড্রাগস সেগুলোকেও পোড়ানোর চেষ্টা করেছিল। চিকিৎসার জন্য যে বেড, সেই বেড ভাঙা হয়েছে এবং সেগুলোকে পোড়ানো হয়েছে। এরকমই ভয়াবহ নৃশংসতার ছবি উঠে আসলো এই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। ক্যামেরা সুমন বোসের সঙ্গে অভিজিৎ চন্দ্র, নিউজ 18 বাংলা, কলকাতা। রাত থেকে ভোর দফায় দফায় সরেজমিনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। Rumors which have been spread, it has brought down the trust of Calcutta police. The city is the one which is a big loser in this process. কি ধরনের রিউমার্স ছড়াচ্ছে? আপনি নিজেও বলে দেখছেন কতগুলো বোন ভেঙে গেছে, কতগুলো সিমেন্ট পাওয়া গেছে, কে মহাপাত্র আছে, কোন বড় পলিটিশিয়ানের ছেলে আছে। We have verified all this. He is a primary school teacher's son. Unless we have evidence, we can't arrest. It will be criminal on our part to do this. My humble submission is, under whatever the information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must ask CBI the kind of work these officers have done in a span of 4 days with all their honesty, integrity. And this is what the city has given to them. This is demoralizing for officers. You can call it intelligence failure if you say so. ঠিক আছে, but we don't spare people. We have not counted as yet. I think absolutely under control. রাতে এই রণক্ষেত্রের পর ভোরে ঠিক কি চেহারা আরজি করেন ঘুরে দেখেছি আমরা। ধ্বংসলীলা, তাণ্ডব লীলা কোনো যুদ্ধক্ষেত্রের ছবি নয়, কোনো দুর্ঘটনাস্থলের ছবি নয়। এটা আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক সামনের ছবি। এই বড় বড় ব্যারিকেডগুলোকে পুরো
ভেঙে ফেলা হয়েছিল। একের পর এক জায়গা থেকে এখানে যে বাইরের উন্মুক্ত জনতা ঢুকে পড়ে ভেতরে এবং আরজিকর হাসপাতালের ভেতরে ঢুকে তারা উন্মত্ততার মতন ভাঙচুর শুরু করে। প্রথম তাদের টার্গেট ছিল এই অবস্থান মঞ্চ, সেই সমস্তগুলোকেই ভাঙচুর করা হয়। কি তাদের লক্ষ্য ছিল, কারা তারা, এই উন্মত্ততার ছবি দেখা যাচ্ছে আর সেই ছবি বলে দেয় যে কি ভয়াবহ ঘটনা। ক্যামেরায় সুমন মোশের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, কলকাতা। আরজিকরে হামলার তীব্র নিন্দা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হামলা চালানো দুষ্কৃতীদের বিরুদ্ধে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থার দাবি তৃণমূল সাংসদের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজনীতির রং না দেখে দুষ্কৃতীদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি তৃণমূল সাংসদের। গতকাল যে নজিরবিহীন হামলা আরজিকর হাসপাতালে, মধ্যরাতে কলকাতা শহরে মেয়েদের রাত দখলের কর্মসূচি চলছিল আর সেই সময় তাণ্ডব চলল আরজিকর মেডিকেল কলেজে। হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কোলাপসিবল গেট ভেঙে ভিতরে ঢুকে তাণ্ডব চালায় একদল ব্যক্তি। একই সঙ্গে ভাঙচুর চালানো হয় হাসপাতালের বাইরের চত্বরেও। একের পর এক পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে, বাইক ভাঙচুর করা হয়েছে। দেখুন, এটা অত্যন্ত দুর্ভাগ্যের। একটা স্বতঃস্ফূর্ত মানুষের আবেগ নিয়ে একটা আন্দোলন হচ্ছে, ছাত্রদের ডাক্তারদের আন্দোলন। সেই আন্দোলনকে সবাই সমর্থন করেছে, কিন্তু আন্দোলন করার জন্য মুমূর্ষু রোগী ট্রিটমেন্ট না করা এবং আন্দোলনের নামে যদি সরকারি হাসপাতালের জিনিসপত্র এমার্জেন্সি ভাঙচুর হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং এটা অত্যন্ত নিন্দনীয়। সমস্ত রাজনৈতিক দলের কাছে হাত জোর করে আবেদন করছি, এই আন্দোলন যারা ডাক্তাররা বা চিকিৎসকরা করছে, ছাত্ররা করছে, সেই আন্দোলনকে সবাই যখন সমর্থন করছে, আমরা সবাই দোষীদের শাস্তি চাইছি, দাবি করছি, কিন্তু দয়া করে কোনো রোগী যেন ফেরত না যায় সেটা দেখবেন। এবং আন্দোলনের নামে কোনো হাসপাতালে ঢুকে সরকারি সম্পত্তি ভাঙচুর করা, এমার্জেন্সি ভাঙচুর করা, এটা কিন্তু পুলিশের কিয়স্ক ভাঙচুর করা, এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং অত্যন্ত নিন্দনীয়। ভাঙচুর চলে আন্দোলনকারীদের মঞ্চেও, এমনকি কাচের বোতল, ইট বৃষ্টি হয়। আরজিকরের ধুন্ধুমারে ঊর্ধ্বধারীর রক্ত, পুলিশ কর্মীরাও আহত হয়েছেন। ডিসি নর্থ মানিকতলার ওসি সহ 15 জন পুলিশ জখম হয়েছেন, অনেকেই হাসপাতালে ভর্তি। রাত থেকে ভোর দফায় দফায় সরেজমিনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ধুন্ধুমার আরজিকরে পুলিশের ব্যারিকেড ভেঙে ভিতরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। এমার্জেন্সির গেট ভাঙার চেষ্টা করে তারা, পড়ুয়াদের ধর্ণা মঞ্চেও ভাঙচুর চালায়। কাঁদানে গাছে সেল ছোড়া হলো পুলিশের তরফে এবং দেখতে পাচ্ছে সরাসরি লিড করছেন, ইনস্টিগেট করছেন ছাত্রদের মারার জন্য। আই ডোন্ট নো হু আর দে, মুখে আজাদি আজাদি বলে চলে আসছে। আই ডোন্ট নো হু আর দে, ইমার্জেন্সির ভিতরে ঢুকে মারছে, রোগীদেরকে ভাঙচুর করছে। এরা রক্তাক্ত, আপনি ইনজয়ার্ড হয়েছে। দিস ইজ পার্ট অফ মাই জব, আই ডোন্ট কেয়ার ফর দ্যাট। সেভ করতে পারছি হয়তো কিছু জনকে, জানি না, বাট দিস আর দ্য ক্রিচার্স, ফেক ক্রিচার্স, হিপোক্রিটস। এমার্জেন্সির ভিতরে ঢুকে রোগীদের মারা হচ্ছে। দুষ্কৃতীরা এইভাবেই তাণ্ডব চালিয়েছে গতকাল আরজিকর হাসপাতালে। এরা কারা? এই মুহূর্তে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। কারা এরা? লাঠি রড হাতে এইভাবে ঢুকে তছনছ চালালো একটা সরকারি হাসপাতালের ভিতরে। কোথায় ছিল আপনারা দেখাতে পারবেন? একবারের জন্য ওনাদেরকে জিজ্ঞেস করুন, আমরা সবাই মিলে বারণ করেছি। না, আপনারা ভুল বলছেন। এই ঘটনায়
অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কড়া বার্তা দিয়েছেন, এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন যে 24 ঘন্টার মধ্যে দুষ্কৃতীদের ধরুন, পড়ুয়াদের দাবি ন্যায্য এবং সঙ্গত, তাদের বাঁচান। কলকাতা পুলিশকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। What has Calcutta Police not done? In this case, they have done everything, and I do it. I am saying it under everything under my command. They collect the best of evidences. The main accused has been arrested. I am angry. I am extremely angry at what has happened. I cannot just young PG student. I cannot do this. That we have not tried to save anyone. If any day CBI can prove any of my men have tried to save anyone, we are responsible. Evidence destruction, anything. We are responsible. We are a responsible force. You can't destroy evidence just like that. Just a campaign that evidence will be destroyed. Evidence is being destroyed. What evidence is being destroyed? ক্ষুব্ধ পুলিশ কমিশনার, মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে, প্রমাণ না থাকলে তো আর কাউকে অ্যারেস্ট করা যায় না, তোপ বিনীত গোয়েলের। ক্ষেত্র গতকাল রাতে আর্জি করে দেখুন কিভাবে পুলিশ কিয়স্কে ভাঙচুর চালানো হচ্ছে, কিভাবে আন্দোলনকারীদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে। এরা কারা? এরা লাঠি রড হাতে যেভাবে ভাঙচুর চালাচ্ছে, আর একজন আন্দোলনকারী আপনারা দেখতে পাচ্ছেন তিনি অনুরোধ জানাচ্ছেন, আবেদন জানাচ্ছেন যাতে এভাবে ভাঙচুর করা না হয়। পুলিশ কর্মী তাণ্ডব চলেছে গতকাল রাতভর।